বাংলা ব্যাকরণের এমন একটা জিনিস আছে যেটা দেখলেই অনেকে একটু ঘাবড়ে যান, আর সেটা হলো ক্লজ। কিন্তু আসল মজাটা কি জানেন? এই ক্লজকে একবার ধরে ফেলতে পারলেই যত বড় আর জটিল বাক্যই হোক না কেন, সব একদম জলের মতো সোজা হয়ে যায়। তো চলুন আজ আমরা এই ক্লজের রহস্যটাই সমাধান করে ফেলি। আচ্ছা, সত্যি করে বলুন তো, কখনো কি এমন হয়েছে যে একটা বিশাল বড় বাংলা বাক্য দেখে মনে হয়েছে, আরে বাবা, এর মানেটা কি? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন, কারণ এই ভয়টাকেই আজ আমরা পুরোপুরি জয় করতে চলেছি। তো চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে এত বড় বড় বাক্য আমরা দেখি, এদের আসল গঠনটা কি বলুন তো? এগুলোকে সহজে বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে এর একদম মূল ভিত্তিটা কি, মানে এর বিল্ডিং ব্লকটা কি। আর সেটাকেই আমরা বলি ক্লজ। একদম সহজ করে বললে, ক্লজ হলো কতগুলো শব্দের একটা গ্রুপ, যার মধ্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকতেই হবে, মাস্ট। এগুলোই হলো একটা বাক্য তৈরির সবথেকে ছোট কিন্তু সম্পূর্ণ একটা ইউনিট। আমরা এখানে কিছু ইংরেজি টার্মও ব্যবহার করব, যাতে যাদের ইংরেজি গ্রামার নিয়ে আইডিয়া আছে তাদের বুঝতে আরও সুবিধা হয়। ক্লজ প্রধানত দুই রকমের হয়। আচ্ছা, ব্যাপারটাকে একটা ট্রেনের সাথে তুলনা করলে কেমন হয়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো ট্রেনের ইঞ্জিনের মতো, যেটা একাই চলতে পারে আর একটা সম্পূর্ণ অর্থ তৈরি করে। অন্যদিকে ডিপেন্ডেন্ট ক্লজ হলো ট্রেনের বগিগুলোর মতো। অর্থটা সম্পূর্ণ করার জন্য এদের সবসময় একটা ইঞ্জিন, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে জুড়ে থাকতে হয়। কিন্তু প্রশ্ন হলো, একটা লম্বা বাক্যের মধ্যে এই ডিপেন্ডেন্ট ক্লজ, মানে ওই ট্রেনের বগিগুলোকে চিনব কি করে? চিন্তা নেই, এদের চেনার জন্য কিছু সহজ সিগন্যাল বা সংকেত আছে। এই দেখুন সেই সিগন্যাল ওয়ার্ডগুলো। আসল কৌশলটা হলো বাক্যের মধ্যে এদের খুঁজে বের করা। শব্দগুলো কি কি? যেমন ধরুন হু, উইচ, বিকজ, ইফ, ওয়েন, এই ধরনের শব্দ দেখলে বুঝে নিতে হবে যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হচ্ছে। এরা যেন একটা পতাকা নেড়ে জানান দেয়, এই যে আমি এখানে। আর এই সিগন্যাল শব্দগুলোই আমাদের তিন ধরনের প্রধান ডিপেন্ডেন্ট ক্লজ চিনতে সাহায্য করে। চলুন একটা একটা করে দেখে নেওয়া যাক। প্রথমটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এর কাজটা ঠিক একটা অ্যাডজেক্টিভের মতোই, মানে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদের একটু বাড়তি তথ্য দেয়। এটা সাধারণত হু, উইচ বা দ্যাটের মতো শব্দ দিয়ে শুরু হয়। যেমন এই বাক্যটা দেখুন, দ্য গার্ল হু লিভস নেক্সট ডোর ইজ এ ডক্টর। এখানে হু লিভস নেক্সট ডোর, এই অংশটা দ্য গার্ল সম্পর্কে আমাদের জানাচ্ছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। সহজ, তাই না? এরপর আসছে অ্যাডভার্ব ক্লজ। এর কাজ হলো একটা অ্যাডভার্বের মতো, মানে মূল কাজটা বা ভার্বটা সম্পর্কে আমাদের আরও ডিটেলস দেওয়া। যেমন ধরুন কাজটা কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কেন বা কিভাবে হচ্ছে, এই সব প্রশ্নের উত্তর দেয় এই ক্লজ। আর এর সিগন্যাল ওয়ার্ডগুলো হলো ওয়েন, বিকজ, ইফ, অলদো, এইগুলো। এই উদাহরণটা দেখুন, আই লাইক টি বিকজ ইট রিল্যাক্সেস মি। এখানে বিকজ ইট রিল্যাক্সেস মি অংশটা কিন্তু চা পছন্দ করার কারণটা বলে দিচ্ছে। যেহেতু এটা কেনর উত্তর দিচ্ছে, তাই এটা একটা অ্যাডভার্ব ক্লজ। আর আমাদের তালিকার শেষটা হলো নাউন ক্লজ। এই ক্লজটা কিন্তু বেশ মজার, কারণ এই পুরো ক্লজটা মিলেমিশে বাক্যে একটা মাত্র নাউনের কাজ করে, মানে এটা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট দুটোই হতে পারে। এই বাক্যটাতে দেখুন, হোয়াট হি ডিড, এই পুরো অংশটা কিন্তু সারপ্রাইজড ভার্বটার সাবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক যেন একটা নাউন। তাই এটা একটা নাউন ক্লজ। তথ্য তো অনেক হলো, এবার একটু হাতে কলমে দেখা যাক, কি বলেন? চলুন কিছু প্র্যাকটিস করা যাক, আর কয়েকটা সাধারণ ভুল দেখে নিই যা প্রায়ই হয়ে থাকে। এতে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এই বাক্যটা একটু মন দিয়ে দেখুন, দো ইট রেইনড উই ওয়েন্ট আউট। একটু সময় নিন, ভাবুন তো এখানে ক্লজ কোনটা, আর এটা কোন ধরনের ক্লজ? যারা অ্যাডভার্ব ক্লজ ভেবেছেন, একদম ঠিক ধরেছেন। দো ইট রেইনড অংশটি আমাদের বাইরে যাওয়ার শর্তটা বোঝাচ্ছে, তাই এটা একটা নিখুঁত অ্যাডভার্ব ক্লজ। একটা খুব কমন ভুল হলো দ্যাট আর উইচের ব্যবহারে। মনে রাখতে হবে যে তথ্যটা খুব জরুরি সেটা বোঝাতে দ্যাট ব্যবহার হয়, আর তার আগে কোনো কমা বসে না। আর উইচ ব্যবহার হয় বাড়তি তথ্যের জন্য, যার আগে একটা কমা বসাতে হয়। কমা নিয়ে আর একটা জরুরি কথা,
যদি কোনো অ্যাডভার্ব ক্লজ দিয়ে বাক্য শুরু হয় তাহলে ক্লজটা শেষে একটা কমা দিতেই হবে, কিন্তু ওই একই ক্লজ যদি বাক্যের শেষে বসে তাহলে সাধারণত কমা দেওয়ার দরকার পড়ে না। সবশেষে একটা প্রো টিপ, লেখাকে আরও স্মার্ট আর সুন্দর করার একটা দারুণ কৌশল আছে। এটাকে বলা হয় ক্লজ ডিডাকশন, মানে ক্লজকে ছোট করে ফেলা। অনেক সময় একটা পুরো অ্যাডজেক্টিভ ক্লজকে একটা ছোট্ট ফ্রেজে বদলে ফেলা যায়। যেমন ধরুন, দ্য বয় হু ইজ প্লেয়িং দ্য পিয়ানো না বলে যদি বলা হয় দ্য বয় প্লেয়িং দ্য পিয়ানো, বাক্যটা অনেক বেশি ঝরঝরে হয়ে গেল, তাই না? এই একই টেকনিক কিছু অ্যাডভার্ব ক্লজের বেলাতেও দারুণ কাজ করে। দেখুন, আফটার হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক থেকে কত সহজে হয়ে গেল আফটার ফিনিশিং হিজ ওয়ার্ক। লেখাটা সঙ্গে সঙ্গে অনেক বেশি স্মার্ট হয়ে যায়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম একবার ঝালিয়ে নেওয়া যাক। ১. ক্লজের মধ্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবেই। ২. ক্লজ চিনার সহজ উপায় হল হু, বিকজ, ইফ এর মতো সিগন্যাল শব্দগুলো খুঁজে বের করা। ৩. ক্লজ মূলত ৩ প্রকার: অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর নাউন। আর ৪. লেখাকে আরও সুন্দর করতে ক্লজ ছোট করার কৌশলটা মনে রাখা খুব জরুরি। এই কৌশলগুলো জানার পর আমার মনে হয় বড় আর জটিল বাক্য আর ভয়ের কোনো কারণ হবে না, বরং এগুলোকে এক একটা পাজেলের মতো মনে হবে যা সমাধানের জন্য অপেক্ষা করছে। আর সেই সমাধানের চাবিকাঠি কিন্তু এখন আমাদের সবার হাতেই আছে।